আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমার মনটা আজকে অনেক ভালো, কারণ রাত পোহালে বাবার বাড়ি চলে যাব। আমার বাবা তো নেই, আমার বাবা মারা গেছে প্রায় 12 বছর হয়। তো আমার একমাত্র ছোট ভাই আছে এবং মা আছে, ওদের সাথে দেখা করতে যাব। দীর্ঘ আজকে প্রায় 8 মাস পরে যাচ্ছি বাবার বাড়িতে। তো দেখেন রাত কিন্তু এখন অনেক, আমার ছোট বাচ্চাটাও জেগে আছে, ও নানু বাসায় যাবে, অনেক এক্সাইটেড। তো আমার মেয়েও যাক না, এই দেখেন আমার মেয়ে কোথায়, ও আছে, ও নাই ঘরে, টয়লেটে গেছে। তো এই যে আমরা ঘুমানি বিপদের সঙ্গে ছিলাম, তো ঘুম আসতেছে না, কখন সকাল হবে। তো এই যে ব্যাগ গুছিয়ে রাখছি, দেখেন আমার বাবা কিন্তু খুব খুশি। ও শুধু মামু বাড়ি যাবে, ওর মামাকে ও মামু ডাকতেছে, ও প্রায় অনেকদিন পরে যাচ্ছে। আসলে এই রাতটা যে কেন কাটতেছে না মানে বুঝতে পারতেছি না। রাত প্রায় 2:45 বাজে। তো এই তো রাতের ভিডিওটা কি করলাম, আপনাদের শেয়ার করলাম। আর বাকিটা যদি পারি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। বাবার বাড়ি যে আপনাদের সাথে দেখা হবে, আপনাদের দেখাবো। তো দেখি আপনাদের সাথে বাকিটা শেয়ার করবো। তো গাইস, এই যে গুড মর্নিং, আমরা রেডি হয়ে গেছি। এই যে বাবা, এই যে আমরা চলে যাচ্ছি এখন। এই যে আমার মেয়ে, ও রেডি। আর এই যে আমি রেডি হয়ে গেছি বোরকা পরে, এখন বের হয়ে যাবো। তো দেখা হবে বাসায় যে। আমরা রওনা দিয়ে দিলাম, ব্রিজের উপরে উঠে গেছি। তো ব্রিজে অনেক জ্যাম ছিল, ওয়েদারটাও অনেক মেঘলা ছিল, মনে হয় যেন বৃষ্টি আসবে। আমার ছেলেটা অনেক ক্লান্ত হয়ে গেছিল, অনেক সকালে উঠছে তাই। আর এখানে একটা কবরস্থান ছিল, ওটাই দেখালাম। আর এখানে যে ছাত্ররা ছিল ওরা খুব সুন্দর করে জ্যামটাকে মেনটেন করতেছিল। তো দেখতে দেখতে আসলে বাড়ির সামনে চলে আসলাম, একটা মিষ্টির দোকানে ঢুকে পড়লাম। অনেকদিন পরে যেহেতু বাবার বাড়ি যাচ্ছি, তো সবার জন্য কিছু নিয়ে গেলাম। তো বাবার বাড়ির সামনে চলে আসলাম, তো দেখছি গলি দিয়ে আমার ভাতিজি দৌড়ে আসতেছে। আর সেই তো আমার ছেলেকে একেবারে তাড়াতাড়ি করে কুলে নিয়ে নিল। আমার আম্মু আমার হাতের থেকে ব্যাগটা নিয়ে নিল। এই তো আমার আম্মু এত ভারী ব্যাগটা নিয়ে হাঁটা ধরছে, তো আমি তার হাতের থেকে কিছু দূর যেয়ে নিয়ে নিছি। আমার আম্মু এতে সিঁড়িতে উঠে গেছি, আর ভিতরে গেলাম, সবার সাথে দেখা করে। বিকেল হয়ে গেল, তো একটু ছাদে গেলাম, ছাদে একটু ঘুরে আসলাম। যেহেতু ওটা অনেক ভালো ছিল, খুবই ভালো লাগতেছিল। মেয়েটা যেহেতু একটু অসুস্থ থেকে উঠেছে, ওর মাথা ফেটে গেছিলো, ওটা আপনারা দেখছেনই। তাই মেয়েটাকে একটু মন ভালো করার জন্য তার নানু বাসায় নিয়ে আসলাম। তো এই তো ছাদের পর ছাদ ছিল, 3 তলা পর্যন্ত ছাদ ছিল। তো এই যে 3 নাম্বার ছাদে আমরা উঠে যাচ্ছি। উঠার পরে সবাই একটু ঘোরাঘুরি করলাম। তো হঠাৎ দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, বেশিক্ষণ ছাদে আর ছিলাম না, একটুখানি ওয়েদারটা দেখালাম, ছাদটা দেখালাম। দেখে আমরা নিচে নেমে গেলাম। নিচে নামানোর পরে হালকা পাতলা কিছু নাস্তা খেয়ে নিলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।